এই যে এক গাদা আদা রসুন আর বটি নিয়ে আমি বসে পড়েছি। আজকে এগুলোকে আমি কেটে বেছে পেস্ট করে ফ্রিজে উঠিয়ে রাখবো, যাতে সারা রোজার মাসটা আমি এই পেস্টগুলো দিয়েই চালিয়ে নিতে পারি। নতুন যে দেশি রসুনগুলো পাওয়া যাচ্ছে আমি সেই রসুনগুলোই কিনেছিলাম, তবে আমার মনে হচ্ছে এর পরিবর্তে আমি যদি বড় রসুনগুলো কিনতাম তাহলে আমার সময় এবং পরিশ্রম অনেকটাই কম লাগতো। এই নতুন রসুনগুলো অনেক বেশি পরিশ্রম লেগেছে, অনেক বেশি সময় লেগেছে, আর এছাড়াও এর খোসাগুলো অনেক বেশি, যার কারণে আমি যে পরিমাণ রসুন পেয়েছি বলা যায় যে তার সমপরিমাণ আমি খোসা ফেলে দিয়েছি, যার কারণে বেশি লাভ করতে যেয়ে আমার অনেকটা লসই হয়ে গেছে। এখন কি আর করা, কিনে যেহেতু ফেলেছি। তো এখন আমি এই যে রসুনগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি, এর খোসা টোসা ছাড়িয়ে আমি আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি আমার কি পরিমাণ রসুন আর কি পরিমাণ খোসা হয়েছে। তো যাই হোক, এখন রসুনগুলো একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিব, যাতে ভালো করে ধুতে পারি। ধোয়া শেষ হলে আমি রসুনগুলোকে সুন্দর মতো কুচি করে নেব। কুচি করা শেষ হলে আমি এগুলাকে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারের জারে উঠিয়ে নিব। তবে সবগুলো আজকে ব্লেন্ড করব না, অল্প পরিমাণে আমি একটু পলিথিনে রেখে দিব, অন্য কোনো দিন অন্য কোনো কাজে যেন ব্যবহার করতে পারি। এই জন্য এই যে কিছুটা আমি পলিথিনে উঠিয়ে রাখছি। আর বাকি রসুনগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার ব্লেন্ড রসুন। এরপরে আমি কিছুদিন আগে স্বপ্ন থেকে আমি আদা রসুনের পেস্ট কিনেছিলাম, ওই যে কৌটাগুলো ছিল ওই কৌটার মধ্যে আমি এখন এই রসুন বাটাগুলো উঠিয়ে ফেলবো। এছাড়া আমার কাছে একটা ছোট টিফিন বক্স টাইপের বাটি আছে, ওইটাতেও বাকি রসুনগুলো উঠিয়ে রাখবো। এত বেশি সময় লেগে গিয়েছে যে আদা পেস্ট করার মতো এনার্জি আজকে আর পাইনি, আদাটা অন্য কোনো দিন পেস্ট করব। এই যে আমার রসুনগুলো বাটা এবং কৌটায় উঠানো শেষ, এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব।